কলমি শাক ভাজি করতেছি। আজকে কলমি শাকটা একটু মোটা করেই কেটেছি, একদম চিকন করে কাটিনি। এখানে আলু কুচি আর পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সব মশলা দিয়ে ছোট ইলিশের বাচ্চা দিয়ে এটা হাতে মেখে তারপর বসানো হবে। এজন্য অল্প করে তেল। আমি কোনোদিন আর রান্না করিনি এইভাবে, তো একজনকে দেখলাম যেভাবে রান্না করে, তো দেখি আজকে রান্না করে কেমন লাগে এইভাবে রান্না করে। এই তো এভাবে মেখে রাখলাম। এটা আরও 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব, তারপর বসাবো। এখন বসাবো না। এখন দিয়ে দিব ফ্রোজিং করা টমেটো। তো আমি সামান্য একটু পানি এটাতে অ্যাড করেছি। এটা একদম কম আঁচে রান্না করা হবে। কলমি শাক ভাজিটা হয়ে গেছে। তো এবার আমি এটা বসিয়ে দিলাম। মাছটা একদম চুলা লো হিটে এটা বসিয়ে রাখবো। এখনো হয়নি, আরও হবে, আস্তে আস্তে হতে থাক। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে তরকারিটা, এখন নামিয়ে ফেলবো। আমি ধনেপাতা কুচি দিয়েছি। আমি কিন্তু রান্না করার সময় তেলের পরিমাণ খুবই কম দিয়েছি। তো ইলিশ মাছগুলো ছোট হলো খুবই ভালো, যেহেতু মাছ থেকে তেল উঠেছে। তো হয়ে গেছে আমার তরকারিটা, এখন নামিয়ে ফেলবো। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।